ब्रह्मरूपमादिमध्वशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्त्वमद्वयम् वङ्मनौति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। গিয়েছিলাম হারিয়ে আমি তোমাদের থেকে অনেক দূরে, নতুন করে এলাম ফিরে তোমাদের ভালোবাসার তরে। শুরু করছি ভিডিও আবার শ্রীরামকৃষ্ণর দ্বারে, দলে দলে এসো এবার এই সোনার বৃন্দাবনে। বন্ধুরা, অনেক দিন পর তোমাদের মাঝে আবার এসেছি এক অজানা নতুন বৃন্দাবনের সন্ধান নিয়ে, যেখানে গেলে তুমি শুধু কৃষ্ণ নয়, রাম এবং কৃষ্ণের মিলিত রূপ শ্রীরামকৃষ্ণ দর্শন পাবে। অনুভব করবে এক শান্তির জগৎ, যার সাথে বৃন্দাবনের তুলনা করা হয়তো ভুল হবে না। তাই চলো সবাই মিলে একসাথে আজ অনুভব করি সেই অনুভূতি, দর্শন করি পশ্চিমবঙ্গের আমতাতে অবস্থিত শ্রীরামকৃষ্ণের প্রেম বাহার আশ্রম। চলে এসেছি রামকৃষ্ণ প্রেম বিহারী আশ্রম। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে সেই আশ্রম। আর সত্যি বলতে গেলে আমি আমতার পাশে আমি বাস করি, মানে আমার বাড়ি উদয়নারায়ণপুর থেকে আমতার ডিস্ট্যান্স ওই 15 কিলোমিটার, মানে 15 কিলোমিটার থেকে 18 কিলোমিটার এরকম হবে। কিন্তু সত্যি কথা বলতে গেলে এতদিন আমি আমতায় আসছি, কিন্তু কোনোদিনও এই আশ্রমে আমার আসা হয়নি। সত্যি অসাধারণ লাগলো আজকে এই আশ্রমটা। আর আমার সাথে আজকে এসেছে আমার মানে মিসেস বা ওয়াইফ, তোমাদের বৌদি। তো ফার্স্ট টাইম ভিডিওর মধ্যে তোমাদের বৌদিকে আনলাম। তো দেখে নাও, বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, অনেক দিন ভিডিও বানাইনি, তাই তোমরা জানোই না আমার বিয়ে হয়ে গেছে বলে। তোমাদের বৌদির নাম হচ্ছে সাথী, আর আমার হচ্ছে সুজন সাথী। একসাথে এবার থেকে ব্লগ আসবে। আশা করছি যে এবার থেকে তোমাদের নতুন নতুন কন্টেন্ট দিতে পারবো। কিন্তু তার আগে এই আশ্রমটা একটু তোমরা দেখে নাও, আমি সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কেমন লাগে। তোমরা আগে দেখো, তারপরে তোমাদেরকে আরও কিছু ইনফরমেশন দেবো। ब्रह्मरूपमादिमध्वशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्त्वमद्वयम् वङ्मनौति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। তোমরা সবাই দেখতে পেলে সিনেমাটিক শটের মাধ্যমে কেমন লাগছে। আশা করছি তোমাদের মানে বুঝিয়ে বলার দরকার নেই কত সুন্দর এই আশ্রমটা। আমার চোখে উদয়নারায়ণপুর বা আমতার বুকে এরকম নিখুঁত সুন্দর মন্দির বা আশ্রম আমার চোখে দেখা নেই। সত্যি কথা বলছি, ফার্স্ট টাইম হয়তো প্রথমবারের জন্য এত সুন্দর আশ্রম দেখতে পেলাম। আর এই আশ্রমের ব্যাপারে কিছু ইনফরমেশান দিয়ে দিই, যে আশ্রমটা বিকাল 4টে থেকে এই আশ্রমে আসতে পারবে। 4টে থেকে আশ্রমের দ্বার খোলা হয় এবং 8টা পর্যন্ত খোলা থাকে, এবং তার মধ্যে এসে তোমরা আশ্রম দর্শন করতে পারো। এবং আরেকটি বিশেষ কথা, যে এই আশ্রমে কিন্তু প্রবেশদ্বার এখান দিয়ে আশ্রমের গেটে উঠতে পারবেন, কিন্তু এখানে কিন্তু মোবাইল বা কোনো রকম ইলেকট্রিক গ্যাজেট নিয়ে ঢুকতে পারবেন না বা ভেতরে ভিডিও করতে পারবেন না। তাই আমি ভেতরে ভিডিওটাও তোমাদের দিতে পারলাম না। কিন্তু এটুকু বলতে পারি, প্রকৃত মনের শান্তির জায়গা যদি পেতে চাও তো এই আশ্রমে আসো এবং আশ্রমের ভেতরে গিয়ে কিছুক্ষণ বসো। সত্যি বলছি, একটা অসাধারণ শান্তি চলে আসবে নিজের মনের মধ্যে। তাই বলছি অবশ্যই তোমরা এই আশ্রমে আসো এবং ভেতরে যাও। ভেতরে গিয়ে কিছুক্ষণ শ্রীরামকৃষ্ণ মূর্তির সামনে বসে থাকো, যেন শ্রীরামকৃষ্ণ তোমার মনের ভেতর যত সব দুঃখ কষ্ট বেদনা আছে সব যেন নিগড়ে বের করে নেবে এবং তোমার মনের মধ্যে যেন একটা প্রশান্তি ভরিয়ে দেবে। এত সুন্দর লাগবে। এবং যখন তুমি মন্দিরের বাইরে বেরোবে তখন তোমার মন আনন্দিত ভরে যাবে। আর এই মন্দিরেতে আসার কিছু ইনফরমেশান দিয়ে দিই, যে কোথা দিয়ে আসবে। যদি হাওড়া থেকে কেউ আসো, হাওড়া বা কলকাতা থেকে, আমতাগামী কোনো বাসে চেপে আমতাতে নামবেন এবং আমতাতে নেবে এই আশ্রমের খোঁজ করলেই আপনারা পেয়ে যাবেন। এই
আশ্রমের কিছু ইউটিউব চ্যানেল আছে যার মাধ্যমে হচ্ছে আপনারা সমস্ত কিছু এই আশ্রমের সব প্রোগ্রাম বা গান সমস্ত কিছু দেখতে পারবেন। সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। আশা করছি তোমরা সেই চ্যানেলগুলো দেখে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। আসল কথা, আমি এই আশ্রমে এসে মহারাজের সাথে কথা বলেছিলাম। আমি ভেবেছিলাম যে মহারাজের সাথে কিছু কথা, মহারাজের কিছু মুখের কথা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু মহারাজ বললেন যে এখানে ওনাদের পারমিশন নেই যে ভিডিওর মাধ্যমে এসে ওনারা কিছু বলবেন, তাই মহারাজের কথা আমি রেকর্ড করতে পারিনি। কিন্তু মহারাজ বলে দিয়েছেন যে দুটো চ্যালেঞ্জ যে বলেছেন ওই চ্যালেঞ্জের মাধ্যমে আপনারা এই আশ্রমের ব্যাপারে বা নিজেদের জীবনের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। অনেক এই আশ্রমের যে গান হয় সেই গানগুলো জানতে পারবেন, শুনতে পারবেন। আর তোমরা দেখতে পাচ্ছ এই আশ্রমের সামনে এত সুন্দর একটি খোলা মাঠ আছে। অন্ধকার বলে আমি সেভাবে হয়তো পরিষ্কারভাবে ছবিটা দিতে পারছি না, কিন্তু সত্যি কথা বলতে গেলে আজ অন্ধকার হয়েছিল বলেই হয়তো এত সুন্দর একটা সৌন্দর্য অনুভব করতে পারলাম। কিন্তু ভেতরে সেরকমভাবে দেখাতে পারলাম না। তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ, কেমন লাগছে তোমরা জানিও। আর অনেক দিন পর তোমাদের মাঝে ফিরে এলাম ভিডিও করার জন্য। আশা করছি ভিডিওতে সেরকম হয়তো রিচ থাকবে না, কিন্তু তোমাদের যদি ভালোবাসা থাকে তোমরা আবার নতুন করে ভিডিও শেয়ার করো এবং ভিডিওটা ফুল দেখো। আশা করছি যে পরবর্তী সময়ে তোমাদের ভালোবাসা যদি পাই আবার নতুন ভিডিও আনবো, ভালোবাসা পাই বা না পাই ভিডিও আনবো। এবং আরও একটা নতুন চ্যানেল খোলা হচ্ছে, সেই চ্যানেলের ব্যাপারে ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেবো। আশা করছি যে সেই চ্যানেল খোলার পর তোমরা আমাদেরকে সাপোর্ট করবে সেই চ্যানেলে এবং দুজনে মিলে ভিডিও আনবো এবং নানান রকম নতুন কিছু দেখতে পাবে। আর চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আর ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে।